পেশেন্টে আমি সবাইকে বলি কার্বোহাইড্রেট কম খেয়ে প্রোটিন এবং ফাইবার্স, ফ্রুটস এন্ড ফাইবার্স, যেটা আমি নিজেও ফলো করার চেষ্টা করি। তো অ্যাপার্ট ফ্রম মাই ফিমেল পেশেন্ট, মেল পার্টনারদের জন্য আমার একটা অ্যাডভাইস আছে। আজকাল আমি খুব দেখছি নেটে যে কোনো কিছু দেখতে যাচ্ছি, ইউটিউবে কোনো ভিডিও দেখছি বা যে কোনো কিছু দেখতে যাচ্ছি, খুব প্রোটিন সাপ্লিমেন্ট নিয়ে ভীষণ একটা ছেলেদের প্রোটিন সাপ্লিমেন্ট ফর মাসেল বিল্ডিং, খুব পালওয়ানের মতো চেহারা ছেলেরা আসছে তারা এবং প্রমোট করছে যে এই ব্র্যান্ডটা ইউজ করুন। হ্যাঁ, আমার কোনো ব্র্যান্ড সম্বন্ধে কিছু বলার নেই। আমার বক্তব্য যেটা হচ্ছে, আমার এমন অনেক পেশেন্ট আছে যাদের হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট দেখা যাচ্ছে ভীষণ কম, এবং এদের মধ্যে অনেকেরই হিস্ট্রি আছে, দে ইউজ টু টেক, সামার স্টিল টেকিং, কেউ কেউ আগে নিত যে প্রোটিন সাপ্লিমেন্ট। তো এই প্রোটিন সাপ্লিমেন্ট ফর মাসেল বিল্ডিং, তো নর্মালি প্রোটিন যদি শুধু থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, তাতে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু আমার মনে হয় যে এইগুলোর মধ্যে এমন একটা কিছু মেশানো থাকছে যেটা কিন্তু সিমেন কাউন্ট, মানে সিমেনের অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে স্পার্ম কাউন্ট কারো কারো খুব কমে দিচ্ছে। এবং এরকমও পেশেন্ট পেয়েছি যার চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু অ্যাজোস্পার্মিক, তার মানে টোটাল স্পার্ম কাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে যে সেলগুলো স্পার্ম তৈরি করে সেই সেলগুলোকে মেরে দিচ্ছে অলমোস্ট। তো এইটা এখন কোন ব্র্যান্ড ভালো, কোনটা এটা করছে, এটা আমি বলতে পারবো না। আমি ব্র্যান্ড নিয়ে কোনো কথা বলতে বসিনি এখানে, কিন্তু এটা নেওয়ার আগে দেখতে হয়। আমি সবাইকে, সব আমার মেল পেশেন্টদের এটাই বলবো যে আগে দেখো যে এইটা অ্যাটল কেন জরুরি, তোমার জন্য কতটা জরুরি। ঠিক আছে, যদি শুধু বলো যে আমার লুকের জন্য জরুরি, তখন আমি বলবো রিথিঙ্ক এগেন আফটার সিইং দ্য ভিডিও, যে সত্যি তুমি নেবে কিনা। এবং সিমেন অ্যানালিসিস এটা প্রবলেম করতে পারে, স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে পারে, এই কথাটা মাথায় রেখে তারপরে তোমার এই নিড অনুসারে, বা যারা ধরো এইটাই যাদের শোম্যানশিপের বিজনেস আছে, যেখানে তোমার মাসেলটা তোমার দেখাতে হবে, তাকে হয়তো উপায় নেই, যেমন আমাদের ফিল্মের যত হিরোদের দেখি আমরা, বা যারা ধরো স্পোর্টস পার্সোনালিটি, যেখানে মাসেলের একটা ফ্যাক্টর আছে, সেখানে মাসেল বিল্ডিং এর জন্য তারা কি খায় এক্স্যাক্টলি আমি জানি না, বাট তুমি যেটাই নেবে সেটা কতটা হেলদি আগে জাজ করো। বা আমি বলবো যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট মাঝে একবার সিমেন অ্যানালিসিস করে দেখে নাও। ইফ ইট ইজ ড্যামেজিং ইয়োর কাউন্ট, প্লিজ ডু নট কন্টিনিউ ইট, কারণ এটা কিন্তু ইট ক্যান এন্ড ইনটু অ্যাজোস্পার্মিয়া, আর একটাও স্পার্ম না থাকতে পারে, তখন প্রেগনেন্সির জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে।